কোথায় যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। আজ ৭ জানুয়ারি সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মমভাবে নিহত হয় ফেলানী। বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হলেও আজও ন্যায় বিচার পায়নি তার পরিবার। মাসান টিভির কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্ট। অনন্তপুর সীমান্ত কাঁটাতারের এই পথেই ১৫ বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলাম পরিবার নিয়ে থাকতেন ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার বঙ্গাইগাঁও এলাকায়। নুরুল ইসলামের বড় মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদেশে। বিয়ের উদ্দেশ্যে নিজ গ্রামে ফিরতে ভারতের সাহেবগঞ্জ সীমান্ত কাঁটাতার বেয়ে আসার জন্য ৬ জানুয়ারি অবস্থান করে। পরে দুদেশের দালালের মাধ্যমে ৭ জানুয়ারি শুক্রবার ভোর ৬টার ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে মই বেয়ে কাঁটাতার পার হতে ধরে ফেলানী ও তার বাবা। প্রথমে ফেলানীর বাবা কাঁটাতার পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে নামলেও ফেলানী পার হবার সময় ভারতীয় বিএসএফ সদস্য অমিয় ঘোষ দেখে গুলি করে ফেলানীকে। গুলিবিদ্ধ হয়ে কাঁটাতারের ওপর ছিটকে পড়ে, উল্টো দিকে আটকে ছটফট করে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। নিহত ফেলানীর নিথর দেহ সকাল 6:45 থেকে কাঁটাতারে ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘণ্টা। ফক্সপপে ফেলানীর মা বাবা এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফের এ কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। ওই বছরের ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানায় ফেলানীর বাবা। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনরায় বিচার শুরু হলে ১৭ নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। ২০১৫ সালের ২ জুলাই এ আদালত পুনরায় আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেয়। রায়ের পরে একই বছর ১৪ জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর ৬ অক্টোবর রিট শুনানি শুরু হয়। ২০১৬, ১৭ এবং ২০১৮ সালে কয়েক দফা শুনানি পিছিয়ে যায়। পরে ২০২০ সালের ১৮ মার্চ করোনা শুরুর আগে শুনানির দিন ধার্য হলেও শুনানি হয়নি এবং এখন পর্যন্ত শুনানির অগ্রগতি নেই। এদিকে মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানীর পরিবার। আমি ফেলানী 15 বছর হয়ে গেল, আজ যাবত আমি বিচার পাই নাই, এখনো বিচার অবক্ষয় আছি আমি। যে একটা পরিবার কি অসহায় হতে পারে, আমি সমাজে একটা বন্ধ চাই। এই ফেলানী বিচারটা এখন যদি সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে, ফেলানী বিচারটা যদি হয় মানে বিএসএফ ভারতের মারার সাহস পাবে না। আমি দূরত্ব করে জানি এই বিচারটা যে সরকার আসুক বর্তমানে, আমি ফেলানী বিচারটা আগে দেখতে চাই। আর আমার সামনে যে চোখের সামনে কাঁটাতারের পাখির মতন ঝুলি করে মারছে, আমি সমাজে একটা বন্ধ চাই, যাতে এরকম জানি মানুষ না মারা যায়। আর অন্য বসে একটা শাস্তি দেখতে চাই। আমার মেয়ে ফেলানী কাঁটাতারের মধ্যে ঝুলে মারছে, 14টা বছর হয়ে গেল, 15 বছর পড়লো, কিন্তু আজ যাবত আমি বিচার পাইলাম না। কিন্তু এখনো আশা করে আছি যে আমি বিচার, এখনো জানি যে যে কোনো বাংলাদেশের সরকার আসলে বিচারটা আমার যেন সুস্থভাবে করে আর আমি যেন বিচারটা পাই। কিন্তু এখন যে সরকার আসবে আমার ফেলানীর বিচারটা যেন করে। আর বোন, আমি যখন অনেক ছোট ছিলাম আমার বড় বোনকে কাঁটাতারে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আমার আব্বু আম্মু এখনো কান্না করে, আমার বোনের বিচারটা এখনো পাই নাই। আমার বোনের বিচার যেন সুষ্ঠুভাবে বিচার যেন করে দেয়, এটাই আমি ভাই হিসাবে আমার বোনের বিচারটা যায়, এটা আমি চাই। আইন ও সালিশ কেন্দ্র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাংবাদিক রাজু মোস্তাফিজ বলেন, প্রায় 1 যুগ আগে ভারতের বিএসএফ এর কাছে ফেলানী হত্যা হয়েছিল। ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা হলো, এই মামলাটি এখনো কোনো বিচার কার্য করেনি ভারত সরকার। এ নিয়ে আজও উদ্বিগ্ন
ফেলানির বাবা মা সহ সারা বাংলাদেশের মানুষ। ফেলানির বাবা মা তার কন্যার হত্যার বিচার আজও চায়। তারা চায় যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যাতে এই হত্যা মামলাটি যাতে ঠিকমতো করতে পারে বা ব্যবস্থা করতে পারে, তাহলেই ফেলানির আত্মা শান্তি পাবে। ভারত সরকারের কাছে দাবি করছে ফেলানির বাবা মা সহ সারা দেশবাসী যেন তাদের কন্যার হত্যার বিচার হয়। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম বলেন, ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। ফেলানি কোনো অপরাধী ছিল না। 15 বছর পেরিয়ে গেলেও তার হত্যার বিচার না হওয়া শুধু একটি পরিবারের ব্যথা নয়, এটি মানবাধিকারের জন্য এক গভীর লজ্জা। বিচারহীনতা অপরাধকে উৎসাহিত করে আর সীমান্তে প্রাণের মূল্যকে করে তোলে আরও তুচ্ছ। সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম।